এই প্রেতাত্মাটাও অনেকটা পেতনির মতনই, শুধু তফাৎ হচ্ছে এই জায়গাতে যে এই প্রেতাত্মাটা তৈরি হয় বিবাহিত মহিলাদের থেকে। হ্যাঁ, যে সমস্ত বিবাহিত মহিলারা নিজের অপূর্ণ ইচ্ছা নিয়ে মারা যায় তারা তৈরি হয় শাকচুন্নিতে। তোমরা শুনে থাকবে যে শেওড়া গাছের তলা দিয়ে যাবি না রাত্রিবেলায়, অথবা মেয়েদেরকে বেশিরভাগ বলা হয় যে চুল খুলে যেন না বেরোয় তারা। যদি তারা চুল খুলে বেরোয় বা যদি তুমি এরকম রাত্রিবেলাতে শেওড়া গাছের পাশ দিয়ে যাও, তাহলে তুমি যেই ভূতটার খপ্পরে পড়বে সেটা হচ্ছে শাকচুন্নি। শাকচুন্নি সাধারণত কিন্তু বললাম যেহেতু বিবাহিত মহিলার ভূত, তো স্বাভাবিকভাবে তাদের হাতে শাখা পলা সবই থাকে। এরা বেশি টার্গেট করে কিন্তু বাড়ির বিবাহিত মহিলার ওপর। ধরতে পারো যে বাড়ির বিবাহিত মহিলা হয়তো যেখানে গেছে এবং তিনি ফিরে এসছেন, কিন্তু তিনি ফেরেননি, তার বদলে ওই শাকচুন্নিটা ফিরে এসছে। অ্যাকচুয়ালি তারা সংসার করতে চায়, তারা সংসারটা করতে পারেনি, এইটাই ছিল তাদের অপূর্ণ ইচ্ছা। এরা ক্ষতি করে বলতে এমনি সাধারণত কোনো ক্ষতি করে না, যদি না কেউ জানতে পারে ও শাকচুন্নি কিনা। এখান থেকে অনেক বেঁচে ফেরার সম্ভাবনা অনেকটাই প্রবল। তবে আমি বলবো কি দরকার ভাই এত চাপ নেওয়ার, শাকচুন্নির মধ্যে থাকতে দাও, তুমি তোমার মতো থাকো। সব থেকে ইম্পর্টেন্ট যেটা এখানে শেওড়া গাছ, ঠিক আছে, শেওড়া গাছের তলা দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করো না, কারণ এটা কিন্তু শাকচুন্নির একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা।